अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। অনুষ্ঠান মুমিনের হাতিয়ার নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে অথবা পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আমরা এই অনুষ্ঠানে মুমিনের হাতিয়ার দোয়া সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর বিগত পর্বগুলোতে আমরা দোয়ার উপকারিতা, ফজিলত এবং কবলিয়াতের শর্তসমূহ, মূলনীতিসমূহ, আদবসমূহ নিয়ে আলোচনা করছি। আজকেরও আমরা একটি বিষয় আলোচনা করব। আমরা দোয়া সময় আমরা কিভাবে হাত তুলব, হাত উঠানোর পদ্ধতি কি রয়েছে, আরও অনেক কিছু বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি। আসুন শুরুতেই আমরা দুরুদে পাকের ফজিলত জেনে নিই। প্রিয় নবী রহমাতুল আলামিন শাফিল মুজলিমিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ণ আদব সহকারে আমাদের দোয়া করতে হবে। আর এই আদবের ক্ষেত্রে আমাদের হাতের দিকেও খেয়াল রাখতে হবে। আমাদের হাত তোলার পদ্ধতি কী রয়েছে, দোয়ার সময় আমরা হাত কোথায় রাখবো, কীভাবে রাখবো। অনেকে আমরা এমনি দোয়া করি, অনেকে আবার এভাবে করতে থাকি, অনেকে আবার এমনি করি, অনেকে আবার এভাবে করি। মানে যার যেরকম দিল খুশি মতো আমরা হাত জাগিয়ে থাকি। কিন্তু মূলত কোরআন ও হাদিসের মধ্যে হাত উঠানোর ব্যাপারে, দোয়ার মধ্যে আমরা কিভাবে হাত উঠাবো, কতটুকু হাত উঠাবো, কোন দোয়াতে কিভাবে হাত উঠাবো, এ সম্পর্কিত কিন্তু বিশদ আলোচনা রয়েছে। আসুন আমরা সংক্ষিপ্তভাবে আজকের অনুষ্ঠানে এই সকল বিষয় জানার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পূর্ণ আদব সহকারে হাত তুলবে আকাশের দিকে। আকাশের দিকে আমাদের হাত তুলতে হবে। কোনো কোনো হাদিস অনুযায়ী দোয়ার সময় হাতের তালু আকাশের দিকে তুলে ধরা আর বালা মুসিবত থেকে মুক্তির জন্য হাতের তালু নিচের দিকে রাখা ভালো। কিন্তু ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির হাদিস এর মতে হাতের পিঠ দিয়ে দোয়া করা অনুচিত। কোনো কোনো বর্ণনায় দোয়ার সময় শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার কথাও আছে। ইমাম মুহাম্মদ বিন হানাফিয়া, যিনি সাইয়েদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র, উনি বলেছেন দোয়া চার প্রকারের। নাম্বার 1, দোয়া এ রগবত, ইচ্ছা পূরণের জন্য দোয়া। এ সময় হাতের তালু আকাশের দিকে থাকবে। নাম্বার 2, দোয়া ই রাহবাত, ভয় থেকে মুক্তির জন্য দোয়া। এ সময় হাতের পিঠ মুখ বরাবর থাকবে। নাম্বার 3, দোয়া ই তাদাররু, আত্মসমর্পণের জন্য দোয়া। এ সময় কনিষ্ঠ ও তার পাশের আঙ্গুল একত্রে লাগানো থাকবে। মধ্যমা ও বৃদ্ধা আঙ্গুল যুক্ত হয়ে গোলাকার ভিত্তি তৈরি করবে আর দোয়ার সময় শাহাদাত আঙ্গুল নড়াচড়া করবে। নাম্বার 4, দোয়া ই খাফিয়া, গোপনে দোয়া। এখানে বান্দা কোনো শব্দ উচ্চারণ না করে নীরবে হৃদয়ের মাধ্যমে আরজি পেশ করবে। তো আমরা বুঝতে পারলাম যে দোয়া 4 প্রকারের। আর পূর্ণ আদব সহকারে হাত আকাশের দিকে তুলতে হবে, বুক বরাবর, কাঁধ বরাবর, অথবা মুখ বরাবর, অথবা তার চেয়ে উঁচুতে যে বগলের সাদা অংশ দেখা যায়। আন্তরিক প্রার্থনার জন্য এটা চমৎকার ভঙ্গি। এই 4 প্রকারের হাত উঠাতে হবে। মনে রাখবেন যে হাতের তালু অবশ্যই চ্যাপ্টাভাবে আকাশের দিকে তোলা থাকবে। এই যে হাতের তালুটা, এই হাতের তালু আকাশের দিকে থাকবে, কেননা দোয়ার কিবলা হচ্ছে আসমান। দোয়ার কিবলা হচ্ছে আসমান। তো আমরা যখন হাত উঠাবো, এই হাতের যে তালু রয়েছে, এই তালু আসমানের দিকে অবশ্যই থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। এভাবে যদি আমরা দোয়া করি, তাহলে এই দোয়ার মধ্যে যে আদব পরিলক্ষিত হচ্ছে তা আমরা বুঝতে পারবো।
হযরত সাইয়্যিদুনা আল্লামা ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উত্তম হলো দোয়ায় উভয় হাতকে প্রসারিত করে এবং এর মধ্যখানে দূরত্ব রাখুন, যদিও বা সামান্য হোক। এক হাতের উপর হাত, অন্য হাত রাখবেন না। উত্তম হলো আপনার যে দোয়া করার সময় এই দুই হাত আমরা অনেকে মিলিয়ে রাখি। তো এখানে ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই বলেন যে এভাবে মিলিয়ে না রেখে অথবা এভাবে হাতের উপর হাত না রেখে আমরা সামান্য একটু ফাঁকা রাখি, এই দুই হাতের মাঝখানে একটু ফাঁকা যেন রাখি। এটা দোয়ার আদবের মধ্যে সামিল রয়েছে, যে হাত উঠানোর যে আদব রয়েছে এর মধ্যে সামিল রয়েছে। রুহুল বায়ান অষ্টম খণ্ডের মধ্যে এসেছে এই আলোচনা। এবং শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদরি রাজাবি দামত বরকাতুন আলিয়া দোয়া শুরু করার পূর্বে হাত উঠানোর আদব এভাবে বর্ণনা করেন যে দোয়া আদবসমূহের মধ্যে রয়েছে যে যখনই দোয়া করবেন তখন দৃষ্টিকে নত রাখবেন, অন্যথায় দৃষ্টি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দোয়ার জন্য উভয় হাত এভাবে উঠান যেন বুক বরাবর থাকে, কাঁধ বরাবর থাকে, চেহারা বরাবর থাকে, অথবা এত উঁচু হয়ে যায় যে বগলের সাদা অংশ দেখা যায়। চারটি অবস্থাতেই হাতের তালুদয় আসমানের দিকে ছড়িয়ে রাখুন, কেননা দোয়ার কিবলা হলো আসমান। আমিরুস সুন্নাত দোয়া করার পূর্বে এভাবে এলান করে থাকেন যাতে করে মানুষ জানে, শিখে, বুঝে। আমরা অনেকেই অজ্ঞ, ইসলাম সম্পর্কে আমরা জানি না, ইলমে দ্বীন আমাদের নেই, শুধু দুনিয়াবী শিক্ষার পিছনে দৌড়াচ্ছি, আমরা জানি না এগুলো। তাই এগুলো দোয়ার পূর্বে আমাদের, যারা আমরা দোয়া করি, ওলামাই কেরামগণ, মুফতিয়ান ইজামগণ, মসজিদের ইমাম ও খতিবগণ যখন দোয়া করেন, তো বিশেষ বিশেষ ক্ষেত্রে এভাবে করে দোয়ার আগে যদি এলান করে নেন, যেভাবে এলান আমিরুস সুন্নাত করে থাকেন, ইনশাআল্লাহ তাআলা যারা মুসলিম কিরাম থাকবেন তারা এই ব্যাপারে উৎসাহিত হবেন এবং শিখবেন ইনশাআল্লাহ তাআলা যে দোয়া কিভাবে করতে হয়। আলা হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাতের তালু বন্ধ, কাত কিংবা বাঁকা করা যাবে না, কারণ আকাশ হচ্ছে দোয়ার কিবলা, আসমান হচ্ছে দোয়ার কিবলা। তাই তালু সোজাভাবে রাখতে হবে যাতে এর প্রতিটি অংশ নিজস্ব কিবলামুখী হতে পারে, নিজেই কিবলামুখী হতে পারে। এভাবে করে রাখা অথবা এভাবে রাখা এরকমের নয়, একেবারে যাতে করে হাতের তালু আসমানের দিকে থাকে, কেননা দোয়ার কিবলা হচ্ছে আসমান। আরও বর্ণিত রয়েছে শর্ত নম্বর 26-এর মধ্যে যে হাতের তালু পরিপূর্ণভাবে খোলা থাকবে, কাপড় দিয়ে ঢাকা থাকবে না। আল্লাহ হযরত রহমতুল্লাহ বলেন যে কোনো রাজার কাছে ভিখারি যদি হাত পেতে দেয় আর এই হাত পাতা বিনয় ও নির্ভরশীলতার চিহ্ন হয়ে থাকে, এটা যে কোনো রাজা বাদশার নিকট কিছু চাইলে হাত পেতে দেয় যে রাজা মহোদয় আমাকে এটা দিন, অথবা এখন তো রাজা নেই, কোনো জনপ্রতিনিধি হোক অথবা অন্য কেউ হোক, কোথাও চাইতে গেলে ভিখারি যখন চায় তখন কিন্তু হাত পেতেই চায়। তো প্রকৃত ভিখারির আলামত এটাই যে হাত যদি ঢাকা থাকে তাহলে ভিক্ষা মিলে না। একইভাবে পাগড়ির ঝুলন্ত অংশের উপর সিজদা করা মাকরু রয়েছে, কারণ এটা উন্মুক্ত কপালের মধ্যখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাতে বান্দার আত্মসমর্পণ ও গোলামি প্রকাশে অন্তরায় ঘটে এবং মাটির সর্বনিম্ন অংশের সাথে কপালের সংযোগ ঘটে না। প্রখ্যাত সুফিগণ এই উন্মুক্ত মাটিতে সিজদা করাকে উত্তম মনে করতেন, কারণ তারা ভাবতেন মাটির তৈরি কপাল যখন জমিনের মাটিকে স্পর্শ করে তখন বান্দার গোলামি ও বিনয় অবনত আত্মসমর্পণের চূড়ান্ত প্রকাশ ঘটে, ফলে মহান রব, পরম দয়ালু, মহিয়ান গরিয়ান, সর্বশক্তিমান, দয়ালু দাতা, মেহেরবান আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রহমত হাসিল করতে সহজ হয়ে যায়। তাদের কেউ কেউ আপন অনুসারীদেরকে অনুরূপ সিজদা অনুশীলনের শিক্ষা দিয়েছেন, অর্থাৎ সুফিগণ তারা ডাইরেক্টলি মাটিতে সিজদা করতে অভ্যস্ত হতেন এবং ভালোবাসতেন, এবং তাদের যারা অনুসারী হতেন তাদেরকেও এই ডাইরেক্টলি মাটিতে সিজদা দিতেই ওনারা আরজ করতেন। তো এখানে যে জিনিসটি আমরা বুঝলাম, যেহেতু এখানে মাটির সিজদার ব্যাপারটা এখানে আসছে, যে সিজদার মাঝে অন্তরা না থাকে, কোনো চাদর এর মাধ্যমে এসে পড়লো। একটা আছে যে আপনার মসজিদের মধ্যে জায়নামাজ থাকে অথবা কাপড় বিছানো থাকে, ওটা আলাদা কথা, কিন্তু এক্সট্রা অনেকে আমরা চাদর পরি অথবা পাগড়ি পরি, যেমন পাগড়ি পরা আছে, সিজদা করতে গিয়ে পাগড়িটা
সিজদার স্থানে এসে পড়লো আর এর উপরেই আমি সিজদা দিয়ে দিলাম, তাহলে এটা নিষেধ করা হয়েছে যে আপনার যে বিনয়ী ভাব রয়েছে, আত্মসমর্পণ রয়েছে, যে আমি সিজদা করছি, তো এখানে একটা অন্তরায় হয়ে যাচ্ছে, যে অন্তরায় সৃষ্টি না করা। দোয়ার কিবলা হচ্ছে আসমান, তো হাতের তালুদয় আসমানের দিকে থাকবে, তো এর মধ্যে কোনো কাপড়, চাদরের মধ্যে, শীতকালে আমরা চাদরের মধ্য থেকে আমরা দোয়া করে থাকি, তো এভাবে না করা। আবার অনেকে হাত মোজা পরে নেই, যদিও যদি কঠিন শীত থাকে সেটা আলাদা একটা কথা, কিন্তু সম্ভব হলে এগুলো সহই খালি হাতে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করা এবং হাতের তালুদয়কে আসমানের দিকে উঠিয়ে দেয়া এবং বিছিয়ে দেয়া, কেননা আসমান হচ্ছে দোয়ার কিবলা। এভাবেই দোয়া করার কথা কিতাব, কোরআন ও হাদিস মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আমরা শ্রবণ করলাম যে হাত আমরা কিভাবে উঠাবো, দোয়ার মধ্যে আমরা কিভাবে করব। তো এই জিনিসগুলো আশা করি আজকের থেকে আমরা স্মরণ রাখব। যারা আগে আমরা হাতের তালু এভাবে করতাম, ঘষা মাজা করতাম, অথবা এভাবে করতাম, অথবা এভাবে দোয়া করতাম, অথবা এভাবে দোয়া করতাম, এই দোয়াগুলোর যারা করতাম তারা আমরা আজকের শিখলাম যে দোয়া করতে হবে, হাতকে বিছিয়ে দিতে হবে সামনে এবং হাতের তালু আসমানের দিকে রাখতে হবে, বুক বরাবর, কাঁধ বরাবর, মুখ বরাবর, অথবা এতটুকু উপরে যাতে বগলের সাদা অংশ প্রকাশ পায়, এভাবে আমরা দোয়া করব এবং দৃষ্টি থাকবে নিচের দিকে। দৃষ্টি উপরের দিকে হলে এখানে বলা হয়েছে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করা তৌফিক নসিব করুন, আমিন, বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দোয়ার মধ্যে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যা আমাদের জন্য জানা খুবই জরুরি, আর তা হচ্ছে দোয়ার সময় মৃদু স্বর ব্যবহার করা, বেশি চেঁচামেচি না করা, মৃদু স্বর ব্যবহার করা, বিনয়ী যে আওয়াজ রয়েছে সেই আওয়াজগুলোকে ব্যবহার করা। কারণ আল্লাহ তাআলা ছোট বড় সকল আওয়াজই শুনতে পান। তিনি বান্দার অতি নিকটেই অবস্থান করেন। যে চিৎকার করে তিনি তার আওয়াজও শোনেন, যে ফিসফিস করে তার কথাও শোনেন, যিনি দিলে দিলে বলেন তার কথাও শুনেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা ওই শব্দ শুনতে পান যা এখনও ঠোঁটে উচ্চারিত হয়নি, আপনি মুখে এখনও উচ্চারণ করেননি। তিনি কলবের অবস্থা ও নিয়ত সম্পর্কে অবহিত। তার জ্ঞান সব কিছুকে পরিবেষ্টন করে আছে। বর্তমানে যা বিদ্যমান সে সম্পর্কে তিনি যেমন জানেন, যা এখন অস্তিত্ব লাভ করেনি অথচ ভবিষ্যতে প্রকাশ পাবে তাও তিনি জানেন। অতএব তার কুদরতি দৃষ্টি ও শ্রবণ শক্তি বিশ্বজগতের প্রতিটি অণু পরমাণুকে বেষ্টন করে আছে। তার কুদরতি সত্তা ও স্রষ্টা সুলভ গুণাবলী হৃদয়ের প্রতিটি স্পন্দন ও অভিপ্রায়কে প্রত্যক্ষ করেন ও এর গতিবিধির ন্যূনতম প্রকাশকেও তিনি শুনতে পান। এটাই হচ্ছে মহান রব্বুল আলামিনের শান ও মান। বিশ্বের প্রতিটি সৃষ্টিকণার বিচরণ উদ্দেশ্য সম্পর্কে তিনি ওয়াকিবহাল হয়ে থাকেন। তার কুদরতি দৃষ্টিশক্তি বর্ণ গন্ধ নির্ভর নয়, তার শ্রবণ শক্তিও নয় শব্দ নির্ভর। আল্লাহু আকবার। তার কুদরতি সত্তা ও গুণাবলী বৃদ্ধির অগম্য ও মন যা ধারণ করে আল্লাহ তার চেয়ে অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে সূরা মুলক আয়াত নাম্বার 19, ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, নিশ্চয়ই তিনি সব কিছু দেখেন। তাই দোয়ার সময় মহা পরাক্রমশালী সার্বভৌম মালিকের সামনে বিনয়ে বিগলিত হয়ে যাওয়া, মৃদু স্বর ব্যবহার করা, তোমাদের রবকে ডাকো সশব্দে ও নীরবে, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করা তৌফিক দান করুন। মৃদু স্বর ব্যবহার করা, বেশি উচ্চ আওয়াজে, যদি লোকজন অনেক বেশি থাকে তাদেরকে আওয়াজ শোনানোর জন্য যদি হয় সেটা একটা আলাদা কথা, কিন্তু আপনি একা একা দোয়া করছেন আর চিল্লিয়ে চিল্লিয়ে চেঁচামেচি করে দোয়া করছেন, এটা তো আসলে ঠিক না। মৃদু স্বর ব্যবহার করে আল্লাহ তাআলা দরবারে বিনয়ী স্বরে দোয়া করা, আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে দাও, বিনয়ী করে, যত বিনয়ী হওয়া যায়, যত নম্র হওয়া যায় সেই নম্রতার সাথে আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করা। সাইয়েদুনা ইমাম হাসান ইবনে সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃদু স্বরের দোয়া উচ্চ স্বরের দোয়া হতে 70 গুণ আফজাল, উত্তম রয়েছে। যারা উচ্চ আওয়াজে দোয়া করে তার চেয়ে
মৃদু স্বরে ছোট আওয়াজে বিনয়ের সাথে দোয়া করাকে 70 গুণ উত্তম বলা হয়েছে। আল্লাহু আকবার। সাধারণত সাহাবিগণ আলাইহিমুর রিদওয়ানগণ এতই মৃদু আওয়াজে দোয়া করতেন যে পার্শ্ববর্তী লোকের পক্ষে তা শুনতে কষ্ট হতো। একবার একজন সাহাবা প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চান, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রব কি আমাদের নিকটে অবস্থান করেন যাতে আমরা মৃদু স্বরে তারে ডাকি? হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রব কি আমাদের নিকটে অবস্থান করেন যাতে আমরা মৃদু স্বরে তাকে ডাকি, নাকি তিনি দূরে যাতে আমরা উচ্চ স্বরে তাকে ডাকি? তখন দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শরীফ তেলাওয়াত করে শোনান, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। অর্থাৎ আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, আমি তো নিকটেই। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে তখন আমি তার আহ্বানে সাড়া দেই। সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার উপর বিশ্বাস স্থাপন করুক যাতে তারা সঠিক পথে চলতে পারে। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা আমাদেরকে মৃদু স্বরে, যেটা বলা হয়েছে উচ্চ আওয়াজে দোয়া না করা, এটা হচ্ছে এককভাবে দোয়া করার ক্ষেত্রে এই জিনিসগুলো বলা হয়েছে যে আপনি এককভাবে দোয়া করছেন, আর মসজিদে হোক ঘরে হোক জোরে জোরে দোয়া করছেন, অন্য মানুষের মন আকর্ষণ হচ্ছে আপনার প্রতি, তার ইবাদতে ব্যাঘাত করছে, আপনি এত আওয়াজে দোয়া করছেন। তো এভাবে দোয়া না করে মৃদু স্বরে আমরা দোয়া করব, বিনয়ীভাবে দোয়া করব। আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করতে হলে বিনয়ী হওয়া উচিত। যেগুলো আমরা শ্রবণ করেছি, বিশেষ করে হাত তোলার ব্যাপারে আমরা শ্রবণ করেছি এবং আওয়াজের ব্যাপারে আমরা শ্রবণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করা তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠান মুমিনের হাতিয়ার আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা অন্য আরও কিছু আলোচনা নিয়ে উপস্থিত হব। সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।